ইবলিশ আসলে কি চায়? আমরা অনেকেই মনে করি ইবলিশের একমাত্র চাওয়া হইল আমরা মুসলমানরা যাতে ঠিকমতো নামাজ না পড়ি, রোজা না রাখি, জিকির আজগার ঠিকমতো না করি ইত্যাদি। কিন্তু আসলে তা নয়। আসল কথা হইল আমাদের এইসব ব্যক্তিগত নামাজ, রোজা, ঈদ, কুরবানি, জিকির আজগার ইত্যাদি নিয়ে ইবলিশের সামান্য পরিমাণ মাথা ব্যথাও নাই। ভাই, ইবলিশের মাথা ব্যথা কি নিয়ে জানেন? ওর মাথা ব্যথা হইল আপনি জাতীয় জীবনে আল্লাহর তৈরি বিধান মানতেছেন নাকি মানুষের তৈরি বিধান মানতেছেন সেইটা নিয়ে। ভাই, আপনারা যখন মসজিদের মধ্যে চোখ বন্ধ করে বৈশা বৈশা জিকির আজগার করতেছিলেন তখন ইবলিশ ঠিকই আসল কাজ সাইরা ফেলছে। সে আপনার রাষ্ট্র দখল করে, সমাজ দখল করে সেখানে মানবরচিত হুকুম বিধান কায়েম করে ফেলছে। এখন আপনি মসজিদের চৌহদ্দির মধ্যে বৈশা কিয়ামত পর্যন্ত যদি চোখ বন্ধ করে জিকির আজগার করতে থাকেন, নামাজ রোজা কইরা আসমান জমিন ভরায় ফেলেন, তাতে ইবলিশের কিচ্ছু যায় আসে না। বরং আপনি দিন প্রতিষ্ঠার কাজ বাদ দিয়া যাই করবেন, ইভেন নামাজ রোজা নিয়েও যদি ব্যস্ত থাকেন, তাতেও ইবলিশ খুশি, কারণ তার রাজত্বে কোনো সমস্যা হইতেছে না। ভাই, আপনি কি সত্যি ইবলিশকে পরাজিত করতে চান? তাইলে ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুমে নামাজ রোজা করার সঙ্গে সঙ্গে জাতীয় জীবনেও আল্লাহর হুকুমে রাষ্ট্র পরিচালনার দাবি ওঠান। আপনি যখনই বলবেন ব্যক্তি জীবনেও আল্লাহর বিধান চাই, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর বিধান চাই, আপনি দেখবেন তখন ইবলিশের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কারণ ইবলিশ ভালোভাবেই জানে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হওয়া মানেই ইবলিশের রাজত্ব ভেঙে চুরমার হয়ে যাওয়া।